বাবার খাদিম হিসেবে ডাকো। যেই দিন শাহজালাল বাবার এখানে বোমা বেড়েছে সেই দিন আমি মির্জা আব্বাসের ঘরের সামনে মাইক লাগাইয়া বলছে, মির্জা আব্বাস এই আপনার দলে এই বোমা মেরেছে, দেলোয়ার হোসেন সাইদির অ্যারেস্ট করেন, সব বের হইয়া যাবে। সে বলছে উরুস ঠেকাও। এর 8 দিন পরে উরুস ঠেকাইতে যাইয়া 4 জন লোক মারা গেছে। এখন শেখ আব্দুর রহমান সে বলে জামাতে ইসলামে আমাকে ভোটে নামাইছে, ছাত্র শিবির হইল আমার বাহিনী, তারা বোমা মারে, আমার কর্মী বাহিনী ক্যাডার হইল ছাত্র শিবির। আর নিজামী আর মুজাহিদ ওনার সঙ্গে পরামর্শ করে আমি কাজ করছি, সিলেটে বোমা মারছে কে? আমি মারাইছি। শাহজালাল বাবা বলেন, যেখানে বোমা মারছ আমার জুতার বাড়ি গাইয়া সেখানেই ধরা পড়তে হবে। শুক্রিয়া আদায় করেছি আল্লাহ, আমি 52 বছরের সিগারেট নিয়েছি, এক শুক্রবারও আমি বাদ দেই নাই। মির্জা আব্বাস আমার ধমক দেয়, যদি আপনি এই সমস্ত কথাবার্তা বন্ধ না করেন খারাপ হবে। আমি বললাম, মির্জা আব্বাস আপনারা আমি এই গুড়াগুলো দেখান, এর বেশি আর আমার কাছে কিছুই নাই। 4 বছরের মধ্যে বন্ধ করে নেই। ভাইয়েরা আমার, আমি কথাটা বলতে চেয়েছিলাম, হযরত শাহজালাল বাবার কেরামত তো আমরা দেখলাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান, আমার যে কোনো ওলির সঙ্গে দুশমনি করবে ফাকাদ আযানতু বিল হক, আমি খোদা যুদ্ধ ডিক্লেয়ার করে রাখছি আগে, কোন দিন তারে ধরবো সেটা আমি খোদা জানি, তোমরা জানো না। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ ধরেছে কিনা? ধরেছে কিনা? ধরবে ইনশাআল্লাহ আজিজ। পৌষ মাস আগে না শীতে কাঁপানো শুরু হইল, মাঘ মাসে ইলেকশন আছে, সেই সময় না দেখা যাইল এক মৌলবী হিসাবে ফুটবল দাঁড়াইছে প্রথম, এমনি আডু খাবে, হুজুর আপনার আডু খাবে কার? এই না মাত্র শুরু। 1 মাঘে শীত যায় না, আরো মাঘ আসবে।